নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো গত দুদিন আগে আমরা হঠাৎ করেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আর কী জন্য গেছিলাম, কী করলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। মনে হয় তোমাদের ভালো লাগতে পারে। তো চলো শুরু করি, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি তোমাদের সাথে ভিডিওটা। তো দেখো, এখানে তো আমরা স্টেশনে ঠিকঠাক টাইম মতো পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখি আমাদের ট্রেনটা এখনও দেয়নি আর কি। যাই হোক, আমরা 10-15 মিনিট ওয়েট করতে করতে আমাদের ট্রেনটা দিয়ে দিল আর কি। এবার আমরা ট্রেনে উঠে গিয়ে বসি, তারপর চলো আবার তোমাদের সামনে আসছি। আমরা এখন মালদা পৌঁছে গেছি। মালদা পৌঁছে গিয়ে বাবান বলছে মা খিদে পেয়েছে, তো আমরা নিয়ে গেছিলাম পোলাও আর তার সাথে চিকেন কষা। এবার বাবান আর আমি মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর বাবাই তো বাড়ি থেকেই ভাত খেয়ে বেরিয়েছিল। তারপর বাবা বলল শুধু একটা কোল্ড ড্রিঙ্কস নেবে আর কি। ও নিয়ে নিয়েছিল মিরিন্ডা, সেটাকে নিয়ে ও খাচ্ছিল। আর এখানে আমরা ভালোভাবে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে। তার কিছুক্ষণ পরে আমরা শুয়ে পড়েছিলাম। যতক্ষণ শুইনি একটু গল্প টল্প করলাম আর কি। এখানে বাবাও বসে গেছিলো আর বাবান ওপরে উঠে গেছিলো। আমাদের দুটোই ছিল আপার আর একটা ছিল লোয়ার। লোয়ারে বাবান শুয়ে গেছে আর আমরা গেছিলাম আপারে। আর তোমরা দেখো, এটা দেখে বুঝতে পারবে কি না, আমরা তখন ফারাক্কা পার হচ্ছিলাম। আর ফারাক্কাতে রাত্রেবেলা তো, সেই জন্য আমি তোমাদেরকে জলটা খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না, গঙ্গার জল, কিন্তু আওয়াজটা প্রচণ্ড পরিমাণেই হচ্ছিল। এবার চলো তোমরা দেখতে থাকো। তারপর আমরা পুরো রাত্রিটা, ঘুম তো আর ট্রেনে হয় না, ওই হালকা পাতলা আর কি যেটুকু হয়। সকালবেলা আমরা কলকাতা নেমে তারপরে কী করলাম সেটা তোমাদের অন্য ভিডিওতে নিয়ে আসবো। আপাতত আমরা কলকাতা পৌঁছানোর যে আমাদের যতটুকুন আমি ভিডিও ক্লিপ তুলেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এটুকুটাই দেখো। আর কি বলো তো, ভোরের কলকাতা আমার এতটাই ভালো লাগে যে হালকা হালকা করে দিনের আলোটা ফুটবে, তার সাথে কোকিল কাকের যে ডাক, এটা এত আমার কাছে একটা আনন্দ ঘন মুহূর্ত লাগে যে কি বলবো। কলকাতাতে গেলে আমি একদম মোটামুটি ওই 3:30 পৌনে 4টাতে জেগে যাই। হ্যাঁ, আমি অ্যালার্ম দিয়েও রেখে দিই যে যাতে আমি ঘুমিয়ে গেলেও জাগতে পারি। আমার খুব ভালো লাগে ভোরের কলকাতা। তো চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। তো চলো। তো দেখো, আমরা তো শিয়ালদা পৌঁছে গেছি, এখন একদমই ভোর, প্রায় ওই 4:30 মতো বাজে। আর এত সুন্দর লাগছে ভোরের কলকাতা, এখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। সোনা বাবাটা সকালবেলা উঠে গেছে আজকে। এখানে না বাবাই গেছিলো ট্যাক্সি ঠিক করতে। তো অলরেডি বাবাই ট্যাক্সি ঠিক করে চলে এসে আমাদেরকে নিতে। তো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যতে। আমরা ছিলাম মুকুন্দপুরে। তো আমরা ট্যাক্সিতে উঠে মুকুন্দপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কলকাতার ওয়েদারটা সেদিন খুব ভালো ছিল,
সকাল থেকেই মেঘলা মেঘলা আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মানে কলকাতাতে কিন্তু যতবারই আসা যাওয়া করা হয় এতটা নরম ভালো ওয়েদার কিন্তু কমই পাওয়া যায়। তো তার মধ্যে এই ওয়েদারটা ছিল খুব সুন্দর, হালকা হালকাভাবে হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর একটা, মানে কি বলবো, সফট আকাশ। হ্যাঁ, খুব সুন্দর মেঘলা মেঘলা। তো তার মাঝখান দিয়ে যেতে যে এত ভালো লাগছিল। আর আমি তো তোমাদেরকে বারে বারে একটা কথাই বলছি যে ভোরের কলকাতা আমার কাছে কিন্তু খুব ভালো একটা, মানে স্নিগ্ধ পরিবেশ, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমরা মুকুন্দপুরে পৌঁছে গেছি আমাদের গন্তব্যতে। আর পাশে একটা কাকুর দোকান ছিল, চলো তোমাদেরকে দেখাবো। সেই দোকানে সকাল সকাল একটুখানি লাল চা খেয়ে নিলাম আর দিনটাকে যেন নতুনভাবে শুরু করলাম। দেখতে থাকো, তোমাদের হয়তো ভালো লাগবে।